আমরা আসলে নিয়মিতভাবে অ্যাডাল্ট বিগিনার স্টুডেন্টসদেরকে ক্লাসে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম শেখাই। তো আমার ইচ্ছা ছিল ওদেরকে একটু ভিন্ন ধারার নাচ শেখাতে, যেন ওদের নতুন নতুন নাচের সাথে পরিচয় হয়। আর ভিন্ন ভিন্ন ধারার নাচ যদি শেখাতে যাই, সেখানে আমাদের লোকনৃত্য তো অনেক সমৃদ্ধ, এবং লোকনৃত্য এমন একটা নাচ যেটা আমাদের খুবই প্রাণের কাছের একদম। তো সেই জায়গা থেকে আসলে একদমই নতুন আঙ্গিকে একটা নাচ আমরা, একটা লোকনৃত্য আমরা, নৃত্যনাট্য আমরা সাজিয়েছি। ওরা কেউ পেশাগত নৃত্যশিল্পী না, সবাই ছোটোবেলার নাচ শেখার স্বপ্ন পূরণ করার জন্য নাচ শিখছে, বড় হয়ে নাচ করছে। আজকে ছোট বড় মিলে 4 থেকে 64 বছর বয়সী প্রায় 150 মানুষ পারফর্ম করবে এক স্টেজে। তো অনেক ভালোবাসা নিয়ে আসলে আমরা মায়াপ্রাণ প্রস্তুত করেছি। আমরা আশা করছি যে দর্শককে ভালো লাগবে। মায়াপ্রাণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি বলবো যে একটা নতুন ধরনের নাচ, একদম যারা মানে পেশাগত নৃত্যশিল্পী না, তাদেরকে সেই নাচের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদেরকে এই নতুন নাচটা শেখানো, এটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এছাড়া অনেক ধরনের চ্যালেঞ্জ তো আছে, দেশের পলিটিক্যাল অবস্থা, শো হবে কি হবে না, সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং একটা প্রোডাকশন ছিল, কিন্তু আমি হ্যাপি যে এটা হচ্ছে। আমরা আসলে দর্শকদের ক্ষেত্রে খুবই লাকি। আমাদের এটা 8ম প্রযোজনা এবং আমাদের প্রত্যেকটি প্রযোজনায় এর আগে হাউসফুল ছিল। তো এইটা আমরা এই জন্য সবাই যেন একটু আরাম করে দেখতে পারে, এই জন্য আমরা এটা প্রি রেজিস্ট্রেশন রেখেছিলাম, এবং প্রোডাকশনের আরও 1 সপ্তাহ আগে আমাদের রেজিস্ট্রেশন ফুল হয়ে গেছে। 2 দিন মিলে প্রায় 1600 অডিয়েন্সে আমাদের দর্শক এসেছেন, এবং গতকালকে 2টো শো হাউসফুল গেছে, আজকে অলরেডি গ্যালারি ফুল হয়ে গেছে। সো আশা করছি যে আজকে সেকেন্ড শোটাও হাউসফুল যাবে। মায়াপ্রাণ খুবই ভাঙাচোরা একটা প্রোডাকশন, আমাদের একদমই লোকজ গল্প নিয়ে, যে গল্পগুলো আমাদের খুবই পরিচিত, খুবই প্রাণের, খুবই কাছের, সেই সব গল্প, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গানের সাথে আমরা নাচ করেছি, যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, ধামাইল, বাউল, আমরা সব কিছুরই সামান্য করে ছোঁয়া রাখার চেষ্টা করেছি। গল্পটা একদমই অরিজিনাল, আমার নিজের স্ক্রিপ্টের স্ক্রিপ্ট আমার হলেও গল্প আসলে আমাদের সবার, আমরা এই গল্পগুলো দেখেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। আমার নাচ শেখা তো খুবই ছোটোবেলায়, এই ছায়ানটে, এরপর আমি বহু বছর সাধনার সাথে কাজ করেছি, এরপর আমি কলকাতার রবীন্দ্র ভারতী দিকে নাচ নিয়ে অনার্স মাস্টার্স করেছি, তারপর টিচার্স ট্রেনিং করেছি, 2018-তে দেশে ফেরত এসেছি। এরপর কোভিড হলো, এরপর চেষ্টা করছি কাজ করার, এবং আমি চেষ্টা করেছি যে খুবই গদবাঁধা ধরনের বাইরে গিয়ে একটু কাজ করতে। তো আমার মনে হচ্ছে যারা আসলে ছোটোবেলা থেকে কখনো নাচ শেখার সুযোগ পায়নি, তাদেরকে আসলে একটা নাচ শেখার সুযোগ করে দেওয়া। আমরা শুরু করেছিলাম 25 জন স্টুডেন্টকে নিয়ে 3 বছর আগে, বাংলাদেশে প্রথম, এবং আজকে আমাদের অ্যাডাল্ট বিগিনার্স ফ্যামিলিতে 725 জন স্টুডেন্টস। সো সবাইকে নিয়ে আমাদের খুবই সুখী একটা পরিবার, আমরা খুবই ভালো আছি। স্কুলটা আসলে খুবই নতুন, 3 বছর হলো। অর্থী আহমেদ ডান্স একাডেমি, এখানে বাচ্চারাও শিখছে, বড়রাও শিখছে, সবাই মিলে আমরা খুবই মজা করে নাচ শিখি আর কি। আমার নাচের ডিরেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় মুহূর্ত আমি বলবো যে 3 বছর আগে, 3 বছর না, অ্যাকচুয়ালি 2 বছর আগে, যখন বড়দেরকে নিয়ে প্রথম প্রযোজনা আমরা ঋতুরঙ্গ সাহস করে ছায়ানটের মঞ্চে করেছিলাম। আমরা ভেবেছিলাম সামনে হয়তো ওদের এই বন্ধুবান্ধব মিলে 50-60 জন অডিয়েন্স হবে, সেবার আমাদের প্রায় 600-650 অডিয়েন্স হয়েছিল, এবং ছায়ানটের বাইরে পর্যন্ত লাইন হয়ে গেছিলো, যেটা আমি আসলে ভাবতেই পারিনি, এবং খুবই একটা ভয়ের জায়গা কাজ করছিল যে বড়রা নাচ করবে, তাদেরকে অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করবে, এবং যারা নাচ করছে শিক্ষার্থীরা, তারাও আসলে একদম অন্ধভাবে আমাকে বিশ্বাস করে তারা আসলে মঞ্চে উঠে, যে আমি যা পড়তে বলছি, যেভাবে মুভ করতে বলছি, সো ওটা একটা অনেক বড় একটা বিশ্বাসের জায়গা। তো ওইটা খুবই একটা ভয়ের জায়গা ছিল, কিন্তু আমার মনে হয় যে আমি খুবই খুশি যে আমি ওই স্টেপটা নিয়েছিলাম, এবং ওই স্টেপটা নেয়ার কারণে আজকে এত মানুষ শখ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে।